নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আমরা মায়ের কথা শুনি। আজকে যেহেতু সন্ধেবেলা থাকবো না বাড়িতে, সেই জন্যই কালকে বলে রেখেছিলাম আমরা সকালবেলা একটু সময় বার করে নিয়ে মায়ের কথা শুনব। মহারাজজির তার নামটা আমি মনে করতে পারছি না, কিন্তু কথাটি এত সুন্দর মনে রয়ে গেছে। তিনি বলছেন যে সংসারে সব কাজ করতে তো হবেই, নিশ্চয়ই করবে, সংসারটাও তো তিনিই দিয়েছেন, আমাদের গুরুদেব বলতেন। এবং এই সংসারের কাছে তোমার ঋণ, কারণ এখানে বসে তুমি নিশ্চিন্তে তার চিন্তা জপ ধ্যান করবার সুযোগ পাচ্ছ। বাইরের দুনিয়া যে কত কঠিন তা তো আর বলে দিতে হয় না। ঠাকুর তাই তো তার অনুপম উপমায় বলতেন যে সংসারে গৃহস্থাশ্রমে বাস করা কেল্লা থেকে যুদ্ধ। তা মহারাজজির কথাটিতে এবার আসি। তিনি বলছেন সংসারে তুমি কাজ করতে করতে এসে মাঝে মাঝে মায়ের সামনে দাঁড়াও। মায়ের সামনে দাঁড়ালে তোমার মনের যে একটা রূপান্তর ঘটবে, তুমি নিজেই কয়েক দিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে, নিদেন এক বছরের মধ্যে বুঝতে পারবে। কীরকম? আমি যদি কারোর কুচিন্তা করি বা পরশ্রী কাতরতা আমাকে ছোবল মারে, আমার মধ্যে ক্রোধ জ্বলে ওঠে, বাসনা কামনায় জর্জরিত হই, মা এমনই এক অপূর্ব মূর্তিমতী সত্যগুণ, আর নিরাকার সাধনা অনেক কঠিন, সেখানে পৌঁছানো তো সহজ কথা নয়। তাই তিনি কৃপা করে আমাদের মতন রক্ত মাংসের দেহে প্রতিষ্ঠিত হয়েছেন। ঠাকুর তাকে আমাদের জগৎকে একজন মা দিয়েছেন। আমরা কাজ করতে করতে এসে মায়ের মুখের সামনে চুপ করে যদি 1 মিনিটও দাঁড়াই, নিদেন কয়েক সেকেন্ডও দাঁড়াই, বেরোবার সময় সন্তানকে শিক্ষা দিই বা নিজেরাও যদি সব সময়ে মাকে বলে যাই, মা গো পথে ঘাটে রক্ষা করো, সঙ্গে থেকো, তার অনিবার্য রেজাল্ট কিন্তু, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কদিন আগে আমাদেরই এক ভক্ত বন্ধু বোন অমিতা, কালকে অমিতার সঙ্গে কথা হচ্ছিল, তা অমিতা যেমন বলছে, ওর হাজব্যান্ড বলছেন যে শুধু শুধু আবার টোটো করবে কেন, আমি তো বাইকে যাচ্ছি, তুমি চলো আমার সঙ্গে। এবার বাইকে বসতে ওর যেহেতু আর্থ্রারাইটিসের ব্যথা, ওর একটু কষ্ট হয়, কিন্তু এটাও ঠিক যে বাইক হচ্ছে খুব সুবিধাজনক, স্কুটি বাইক ইত্যাদি, সেই জন্য মানুষ তো এটা ব্যবহার করেই থাকে। তা ও বলছে অমিতা যে আমি বসে বসে শুধু জব করি, আরও যেন ঘরে যত না হয় আমার সেই চলার পথে জবটা আরও বেশি হতে থাকে। পিয়ালি আমাদের আরেক ভক্ত বন্ধু বোন, সেও বলে সে প্রথম স্কুটি চালিয়ে বেরোতে ভয় পেত, কিন্তু এবং তার হাজব্যান্ডও তাকে বারবার সতর্ক করত, সেই কারণে ও মনোবলটা পেত না। সেই সময় কি করত, বলতে বলতেই পিয়ালির ফোন এসে গেল। তার ফলে কি হতো, ও যতক্ষণ স্কুটি চালায় জব করে যায়। মহুয়া, আমাদের মহুয়া উত্তরপাড়ার, মহুয়াও সব সময় স্কুটি চালিয়ে এরা সব জায়গায় ঘুরে বেড়ায় এবং রীতিমতো বড় রাস্তার ওপর দিয়ে, কিন্তু এদের মনের মধ্যে সব সময় জব চলতে থাকে। তা আমরাও এইভাবে যদি সংসারের কাজের মধ্যে প্রতিনিয়ত তার কথা চিন্তা করি। আমার বিয়ের সময় গুরুদেব আমাকে বলেছিলেন, এক হাতে তার চরণ ধরে থাকবি আর এক হাতে খুন্তি নাড়বি। কি কথাটা এত সুন্দর, এক হাতে তার চরণ ধরে থাকবি আর এক হাতে খুন্তি নাড়বি। তা সংসারে সত্যি আমাকে বেশি কোনো খাটাখাটনি করতে হয় না, ওই গুরু বাক্য, সত্যি ওই খুন্তি নাড়াটুকুই আমার কাজ। তা এবারে
যে কথায় ছিলাম, এবার তার চরণ ধরে থাকতে গেলে আমরা তখন বুঝতে পারি যে আমাদের মনের ভেতরে যে রিপুগুলি আছে, আমরা গীতায় এই যে কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিচ্ছেন, সেই উপদেশগুলি তো শুধুমাত্র বাইরের যুদ্ধক্ষেত্রে নয়, আমাদের অন্তরের যুদ্ধক্ষেত্রে অনেক বেশি পরিশ্রম। কারণ এই যে মেঘনাদ মেঘের আড়ালে লুকিয়ে থেকে যুদ্ধ করত, তাকে বধ করা, তাকে পরাজিত করা কত কঠিন ছিল। সেই রকম আমাদের মনের ভেতরে কিভাবে যে লুকিয়ে থাকে রিপুগুলি, অহংকার, কাম, ক্রোধ, এই তিনটে পরপর আসে এবং এরই বিস্তার হচ্ছে পরবর্তী রিপুগুলির কথা। আজকে আমরা সকালবেলাতেই পোস্ট করেছি বেদান্ত দর্শন ফেসবুক পেজে যে মা কিভাবে শেখাচ্ছেন ক্রোধকে গিলে ফেলো। ক্রোধের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া বা অপরের মনে দুঃখ দেওয়া মহা মহা পাপ। ঠাকুর, কালকে আমরা শুনছিলাম মনমোহন মিত্র মহাশয়ের কথায় যে ঠাকুর বলছেন যারা ক্রোধ দ্বারা বশীভূত, ক্রোধ যাদের ভেতর জ্বলে, তাদের তিনি স্পর্শ করতে পারেন না। এগুলো যেন আমাদের মনে একেবারে গেঁথে যায়। আমরা যাতে তার কাছে, আমরা নিজেরা যদি, মা কত রকমভাবে বলেছেন, ইন্দ্রিয়গুলি তো তার খেলা খেলবেই, হাত পা ছুঁড়বেই, কিন্তু নামের শক্তি ইন্দ্রিয়ের শক্তির থেকে অনেক বড়। আমরা মায়ের কাছে, ঠাকুরের কাছে তাই প্রার্থনা করি যে আমাদের তুমি রক্ষা করো, এইসব শত্রু দল যেন আমাদের পরাজিত করতে না পারে। আজকে আগামীকাল তো রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে আমরা আগামীকাল বেদান্ত দর্শন ফেসবুক পেজে একটি বিশেষ অনুধ্যান শুনব, এরকম সকালবেলাতেই, কারণ বিকেলে থাকবো না। আর আজকেও তাই বিকেলে যেহেতু থাকবো না, পিসির কথা বলি, ওই একমাত্র পিসি আছেন যিনি মাঝে মাঝে ডাকেন আর কয়েকটি কাজ দেন, সেই কাজের জন্যই যাওয়া আমাদের। আর ৭৮ বছর বয়স, আগেও বলেছি, সাপের সঙ্গে যুদ্ধ করে কি মানে মানসিক জোর নিয়ে পিসি থাকে এবং আমায় বলছে তারপর সাপটাকে বার করে দিলাম ঘর থেকে, একটা কাপড় দিয়ে চাপা দিয়ে ব্লিচিং দিয়ে তাকে আহত করে তারপর সকলকে ফোন করে জানালাম, সেক্রেটারিকে, কারণ অন্যদের বিপদ হতে পারে। তারপর ১ কাপ চা করে রবীন্দ্রসঙ্গীত শুনতে বসলাম। এই যে জীবন দর্শন, আমরা বহু ক্ষেত্রে দেখি আমাদের কত আয়োজন আছে, তবু আমরা কত বিষাদগ্রস্ত হয়ে থাকি। তো আজকে আমরা চলে যাব শ্রীক্ষেত্রে মায়ের সঙ্গে, একে শ্রীক্ষেত্র তাই মায়ের সঙ্গে, সুতরাং আনন্দের শেষ নেই। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। শ্রী গুরু চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। আর ভক্ত বন্ধুদের শুভ সকালের শুভেচ্ছা। সারাদিন যেন আমরা মাতৃময় শ্রীরামকৃষ্ণময় হয়ে থাকতে পারি। শুভ সকাল। শ্রাবণ, সিদ্ধার্থ, মধুরিমাদি, সঞ্চিতা, রূপা, জয়শ্রী, আবিরা, অনেক দিন পর, মধুমিতা, লক্ষ্মী, শর্মিলাদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। সরি, এই হচ্ছে অভ্যাস। আমরা যা অভ্যাস করি আমরা তার বশীভূত হয়ে যাই। তাই ঠাকুর বলছেন, মা বলছেন, জপ করতে করতে সেটাও আমাদের অভ্যাসে দাঁড়িয়ে যাবে। শুভ সকাল। মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন মানসে মা ঠাকুরানী 1311 বাংলা 1311 সালে আবার শ্রীক্ষেত্র গমন করেন এবং প্রায় 2 মাস সেখানে বাস করেন। এবার মায়ের কাছে বহু ভক্তের সমাগম হয়। কাকা নীলমাধব, লক্ষ্মী দিদি, গোলাপ মা, বাবুরাম মহারাজ, রাধারানী এবং আরও কয়েকজন মায়ের সঙ্গে গমন করেন। লেখিকারও
মায়ের সঙ্গে যাওয়ার এবং বাস করবার সৌভাগ্য হয়েছিল। একদম সিদ্ধার্থ। তা লেখিকা মানে আমাদের দুর্গা মা, দুর্গাপুরী দেবী। মা ঠাকুরানী প্রথমে সমুদ্রের কাছে বসু পরিবারের শশীনিকেতনে উঠলেন। সেখানে পুত্রকন্যা সহ কৃষ্ণভাবিনী এবং তার গর্ভধারিণীও ছিলেন। শশীনিকেতন এখন ওটা হচ্ছে, এখন তো মঠ হয়ে গেছে, ওটি হচ্ছে সোনার গৌরাঙ্গের কাছে, ওই রাস্তায় পুরী হোটেল থেকে আরও স্টেশনের দিকে এগিয়ে গেলে একটি রামকৃষ্ণ মঠ ও মিশন আছে। ওইটি ছিল লাইব্রেরি বলরাম বাবুদের, ওইটি এখন মঠ ও মিশন হয়েছে। ওখানে ছেলেরা থাকে, প্রচুর ছাত্র থাকে সেখানে। আর এইটি হচ্ছে যেখানে মা ছিলেন শশীনিকেতন, সেইটি এর কাছে, কি বলে, সোনার গৌরাঙ্গের কাছে। গিরিবালা দেবী, গৌরীমা, বরদা মামা, মাস্টারমশাই, অবিনাশচন্দ্র চট্টোপাধ্যায়, হরিধন ও কালু বন্দ্যোপাধ্যায়, রাধারাম বরাট প্রভৃতি আরও কিছু নরনারী পরে গিয়ে মিলিত হন। আচ্ছা, এখানে রূপা এখন আছে কিনা আমি বুঝতে পারছি না। রূপা বরাত, আমি এই পদবিটা বুঝতে পারতাম না। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কি অবাঙালি? বরাট পদবিটা তো জানি, রাধারাম বরাট, তাই রূপার কথাই মনে পড়ে গেল। ইংরেজিতে BARAT তো বারাত পড়তাম। শুভ সকাল রুমাদি। আচ্ছা, তারপরে আরেকটি কথা, মাস্টারমশাই এই শশীনিকেতনে বসেই কথামৃতের কিছু অংশ রচনা করেন না, মানে ঠাকুরের সান্নিধ্যে সেগুলি আমাদের জন্য সংকলিত করেন। সেই কথা, বাতের আক্রমণের কারণে এইবার মা ঠাকুরুন হরিবল্লভ বসুর গাড়িতে করে দেব দর্শনে যাতায়াত করতেন। কিছুদিন শশীনিকেতনে বাসের পর মা বললেন, মহাপ্রভুর মন্দিরের কাছে বড় দাণ্ডে, মানে বড় রাস্তা, ক্ষেত্রবাসীর বাটি নামে বসুদের যে একটা বাড়ি আছে, সেখানে থাকলে বেশ হয়। তাহলে পদব্রজে গিয়েই যদৃচ্ছা দেব দর্শন করবার পক্ষে সহজ হবে। এই বড় রাস্তার উপর দিয়েই কিন্তু রথের মাসির বাড়ির দিকে চলা। শশীনিকেতনে বাড়িখানি প্রশস্ত ও উত্তম। শুভ সকাল রিমা। দোতলা থেকে সমুদ্র দর্শন করা যায়। স্বাস্থ্যকর পরিবেষ্টনীর মধ্যে অবস্থিত। এখানে আমিও থেকে এসেছি। যেটি মূল বাড়ি শশীনিকেতন, সেখানে কিন্তু সামনেই ঢোকার মুখে হাতির সুর দিয়ে ওই রকমভাবে অলঙ্কৃত করে একটি বাড়ি আছে। ওখানেই মাস্টারমশাই কথামৃত লিখেছিলেন, আর ওইটি হচ্ছে এখন ওখানকার অফিস। আর মূল বাড়ি যেটা, সেখানেই ঠাকুরের অবস্থান। ঠাকুর, মা, স্বামীজি, সামনে বারান্দা, আবার পিছনে বারান্দা, বারান্দা থেকেই একদম বালি শুরু হয়ে গেছে, একেবারে দাঁড়িয়ে সমুদ্র দর্শন। কিন্তু বর্তমানে থাকার জন্য যে গেস্ট হাউসগুলি আছে, সেখান থেকে সমুদ্র দর্শন করা যায় না। এই মঠ থেকে বেরিয়ে এসে সাইড দিয়ে একটা রাস্তা দিয়ে গিয়ে সি বিচে বসতে হয়। আর যেহেতু ঠাকুরের ঘর পেরিয়ে তারপরে আরেকটি ঘর তখন রিনোভেট হচ্ছিল, সেই কারণে আমরা ঢুকে দেখতে পেরেছিলাম। এখন আর সেখানে ঢোকা যায় কি না জানি না। সেই কারণে ওখান থেকে এখন কিন্তু আর সরাসরি সমুদ্র দর্শন সম্ভব হয় না। দোতলায় মহারাজজিরা থাকেন, দোতলা থেকে দেখা যায়। কিন্তু ওই মঠটি এখনো কেউ যদি শুধুমাত্র তার চিন্তা করতে, মানে ঈশ্বর ধ্যান করবার জন্য শ্রীক্ষেত্রে যায়, তার পক্ষে আদর্শ, একেবারে তপবনের মতো।
বসু পরিবারের কারোর এটা মনোভূত হলো না, কারণ শশীনিকেতনের বাড়িটি প্রশস্ত ও উত্তম। দ্বিতল হতে সমুদ্র দর্শন করা যায়, স্বাস্থ্যকর পরিবেষ্টনীর মধ্যে অবস্থিত। তার তুলনায় ক্ষেত্রবাসীর বাড়িটি পুরাতন, মাত্র দুখানি ঘর স্টক নির্মিত, অবশিষ্টগুলির কেবল প্রাচীর পর্যন্ত স্টক নির্মিত, মানে ইটের উপরে খড়ের আচ্ছাদন। এই রকম স্থানে বাস করলে মায়ের কষ্ট হবে বিবেচনা করে সকলেই উদ্বিগ্ন বোধ করলেন। কিন্তু মা সকলকে বুঝিয়ে বললেন যে তার পক্ষে এটাই সুবিধাজনক হবে। ঠিক এই মুহূর্তে আমরা যদি শ্রীক্ষেত্রে জগন্নাথ মন্দিরের সামনেটা মানুষ চোখে দেখবার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো কত কত পরিবর্তন হয়ে গেছে। রিসেন্ট তো সরকারের তরফ থেকে একেবারে পুরোপুরি রিনোভেশন হয়েছে এবং তাকে রীতিমতো বিউটিফিকেশনও করা হয়েছে। আমরাও যখন আগে আগে যেতাম, সামনে অনেক পোড়ো পোড়ো ভাঙা বাড়ি দেখতে পেতাম এবং তখন একদম রাস্তার ওপর থেকে সিংহ দরজার সিঁড়ি উঠত, আর সামনে ওই পা ভিজিয়ে যেতে হতো। রাস্তাঘাট কিন্তু নোংরা থাকতো, ব্লিচিং পাউডার দেওয়া থাকতো, কিন্তু তা সত্ত্বেও সেখানকার যে একটা অপূর্ব অনুভূতি, তা তো অনস্বীকার্য। বর্তমানে এত সাজসজ্জার পর কেমন লাগে সেটা যার যার ব্যক্তিগত অনুভবের বিষয়। মা কিন্তু ওই রকম সেই খড়ের চাল দেওয়া বাড়িতেই থাকতে চাইলেন, তবে মাঝে মাঝে শশীনিকেতনে গিয়েও বাস করতেন। মন্দিরে গিয়ে মা ঠাকুরানী পতিত পাবন থেকে আরম্ভ করে সকল দেবতার পরিচয় জানিয়ে দিলেন। বলছেন দুর্গা মা। যদিও একাধিকবার এই তীর্থে আসবার এবং দেবদেবী দর্শনের সৌভাগ্য হয়েছে, আর দুর্গা মায়ের তো স্বয়ং স্বামী জগন্নাথ, তথাপি মা যেভাবে পরিচয় করিয়ে দিলেন তাতে যে এক অপরূপ বৈশিষ্ট্য ছিল সে কথা বলাই বাহুল্য, এবং এক অপরিসীম আনন্দ ছিল। মায়ের সঙ্গে প্রত্যহই দেব দর্শন হতে লাগলো। আসলে স্বয়ং মা, তিনি তো জগৎ কারণ, জগৎ জননী আদ্যার শক্তি মহামায়া। তিনি যখন জগন্নাথকে দর্শন করাচ্ছেন তখন কি অনুভূতি হতে পারে, আমরা এই ক্ষুদ্র আধারেও সেটি অনুভব করতে পারি। মূল মন্দিরে একদিন মা ঠাকুরানী কন্যাকে টেনে নিলেন এবং বললেন, ভালো করে দেখো মা তোমার প্রভুকে, ভালো করে দেখো মা তোমার প্রভুকে। জগন্নাথ বেদান্তের মূর্তি, সর্বদা তাকে মনে রাখবে। তারপর জগন্নাথ দেবকে উদ্দেশ্য করে বললেন, আমার মেয়ের ভার নিয়েছো ঠাকুর, ওকে রক্ষে করো তুমি। দিনের অধিকাংশ সময় মহাপ্রভুর দর্শন সর্বসাধারণের হয়, কিন্তু তার কোনো কোনো বেশ মণিকোঠার মধ্যে গিয়ে দেখতে হলে বিশেষ ব্যবস্থার প্রয়োজন হয়। একদিন মা ঠাকুরানী হরিবল্লভ বসুকে জানালেন তিনি তার সন্তানগণ সহ জগন্নাথ দেবের বিভিন্ন বেশ দেখবেন। হরিবল্লভ বসু মন্দির পরিচালক বর্গের সঙ্গে কথা বলে ব্যবস্থা করলেন যাতে একদিন সকলেই মণিকোঠার মধ্যে গিয়ে দর্শন পেতে পারে। আমাদেরও কিন্তু ছোটবেলায়, এমনকি আমার পুত্রের 2003-এ জন্ম, সেও অনেক দিন পর্যন্ত গর্ভ মন্দিরে প্রবেশ করতে পেরেছে। বাবার কোলে চড়ে, আবার হেঁটে হেঁটেও পুরো বেদি প্রদক্ষিণ, অন্ধকার পিচ্ছিল। আর আমার তো প্রথম দর্শন ক্লাস 1-এ 1976 সালে, আর তখন আমরা সেই দাঁতন ঠাকুরের স্নান সব কিছু সেই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে দেখবার সুযোগ পেতাম। সেই বহু বাঞ্ছিত নির্দিষ্ট দিন আগত হলে
সকলের উৎসাহ আর আনন্দের সীমা রইল না। মা ঠাকুরানী সকলকে নিয়ে মহাপ্রভুর সন্ধ্যারতি, চন্দন লাগি এবং বড় শৃঙ্গার বেশ দর্শন করতে চললেন। গভীর রাত্রে বড় শৃঙ্গার বেশ হয়। মন্দির সংলগ্ন বিস্তীর্ণ চত্বরে মাকে কেন্দ্র করে সকলে বসে আছেন। ঊর্ধ্বে তারকা খচিত নীল আকাশ, চতুর্দিকে নিস্তব্ধতা, তার মধ্যে উন্নত শির মন্দির যেন ধ্যান গম্ভীর হয়ে বসে আছে। সেই শান্ত পরিবেশের মধ্যে মা সকলকে নিজ নিজ ইষ্ট নাম স্মরণ করতে নির্দেশ দিলেন। এইটি আমাদের আজকের সারা দিনের ধ্যানের সম্পদ। আমরা মনে মনে এই জায়গায় মায়ের কাছে, মায়ের কোলের কাছটিতে, জগন্নাথের মন্দিরের চত্বরে বসে থাকতে পারি যেন। শুধু আজ নয়, আগামীকালও। তারপর প্রভুজি তিনি রথে চড়ে সকলের জন্য বেরিয়ে পড়বেন, আর আমরা মায়ের সঙ্গে সেই রূপ দর্শন করব। কিছুকাল পরে পাণ্ডা গোবিন্দ শৃঙ্গারী এসে সংবাদ দিলেন, এইবার মন্দির দ্বার উন্মুক্ত হবে, সকলে গিয়ে মণিকোঠায় প্রবেশ করুন। আনন্দ চিত্তে সকলে প্রভুর চন্দন লাগি দর্শন করলেন। এরপর বেশকারীগণ নিপুণ হাতে বিচিত্র বেশভূষায় সজ্জিত করলেন দেবতাত্রয়কে। অপূর্ব সে বড় শৃঙ্গার বেশ। জনবিরল কোলাহল শূন্য মন্দির আপনা হতেই চিত্ত স্থির হয়ে আসে। ভক্ত বিগলিত হৃদয়ে বলে জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে। মনে হয় সেই প্রার্থনা শ্রুতিগোচর হয় জগন্নাথ স্বামীর। ঠাকুর তো নিজেও কান খোরকে, আর ঠাকুরই জগন্নাথ, না শুনে যাবে কোথায়। বিশাল কৃপালু বাহুদ্বয় প্রসারিত করে তিনি আহ্বান জানান সকলকে, মানুষের চিত্তকে বহির জগৎ হতে নিজের দিকে আকর্ষণ করেন। এবার একটা কথা বলবো। আরে বাবা, আজকে অনেক দিন পর আমাদের পারমিতা, আর এই কথাটি আমি আগেও সকলের সঙ্গে শেয়ার করেছি। ছোটবেলায় আমি প্রচুর জায়গায় বাবা মায়ের সঙ্গে বেড়াতে গেছি। তো সেখানে মন্দির গাত্রে বিভিন্ন রকম মৈথুন মূর্তি দেখতে পাওয়া যায়। তা আমি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই মূর্তিগুলি কেন মন্দিরের গায়ে খোদিত করা হয়। কারণ আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে, তুমি মনকে ভোগ থেকে ত্যাগের দিকে নিয়ে যাও। তুমিও তো কথা বলো যে ভোগ নয়, ত্যাগের পথে চলো। তাহলে এই ভোগের মূর্তিগুলি কেন? তখন আমার বাবা বলেছিলেন যে কেন, তার কারণ হচ্ছে বহিরঙ্গে এই ভোগ তোমাকে আকর্ষণ করবে। যতদিন তুমি এই আকর্ষণের চক্করে পড়ে থাকবে, ততদিন তোমার প্রভু দর্শন হবে না। তোমাকে অন্তরের অন্তঃস্থলে প্রবেশ করতে হবে, সেখানেই তার সঙ্গে শুভ দৃষ্টি। এই যে এখানেও আমাদের দুর্গা মা বলছেন, তিনি আহ্বান জানান সকলকে, বিশাল কৃপালু বাহুদ্বয় প্রসারিত করে মানুষের চিত্তকে বহির্জগৎ হতে নিজের দিকে আকর্ষণ করেন। কতক্ষণ এইভাবে অতিবাহিত হয় তা কারো মনে থাকে না। ততক্ষণে তিনখানি পালঙ্ক আনিত হয়েছে, সজ্জিত হলো দেবতার শয্যা, সুরভিত গন্ধে মন্দির আমোদিত। এইবার তারা বিশ্রাম গ্রহণ করবেন। মা ঠাকুরানী তখনও তদ্গত হয়ে প্রভু দর্শন করে চলেছেন। তাকে স্মরণ করিয়ে দিতে হলো ফেরবার কথা। মন্দির দ্বার অর্গলবদ্ধ হলো। দেবতার বিশাল পুরী এইবার জনশূন্য হবে।
বৈতালিকগণ উচ্চৈস্বরে শ্রুতিমধুর বিবিধ স্তুতি গানে। এরপর আমরা যখন আবার পরদিন প্রভাতে উপস্থিত হলাম, তখন প্রভুর নিদ্রাভঙ্গে উদ্যোগী হয়েছেন। রাত্রি শেষে মঙ্গল আরতির সময় আমরা পৌঁছলাম। ভ দেব মণিমা, মণিমা কথার অর্থ প্রভু। ভ দেব মণিমা, ত্রৈলোকেশ্বর মণিমা, অখিল কোটি ব্রহ্মাণ্ডনাথ মণিমা। নিশা অপগত হয়েছে, দীনমণি উদয় হয়েছে। শ্রীরত্ন পালঙ্ক পরিত্যাগপূর্বক রত্ন বেদিতে বিরাজ করবার জন্য আপনি অবহিত হন। আপনার নিদ্রা ভঙ্গ করছি, তজ্জন্য অপরাধ মার্জনা করবেন মণিমা। এইভাবে প্রার্থনার পর মন্দির দ্বার উন্মুক্ত হয়। মন্দিরের মধ্যে প্রবেশ করে এইবার উৎকল ভক্তগণ করতালি যোগে বলেন, দেখিলি পদ্ম মুখ, খণ্ডিল সকল দুঃখ, মতে নিস্তার নিস্তার নিস্তার। দেখিলি পদ্ম মুখ, খণ্ডিল সকল দুঃখ, মতে নিস্তার নিস্তার নিস্তার। তাদের প্রার্থনা মা ঠাকুরানীর হৃদয় দ্রবীভূত করে দিয়েছে। মায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মাকে পুরোভাগে রেখে সকলে মণিকোঠায় প্রবেশ করলেন। ভক্তের ব্যাকুল আহ্বানে প্রভুর নিদ্রাভঙ্গ হয়েছে। এইবার মঙ্গল আরতি আরম্ভ হবে, কিন্তু তার বিশাল নয়নোদয় তখনও তন্দ্রা ঘোরে ঢুলু ঢুলু। নিদ্রার রেশ যেন সম্পূর্ণ অপগত হয়নি। মঙ্গলারতির পর অবকাশ বেশ। এই অবকাশে তিনি মাল্যভূষণ ইত্যাদি সকল ঐশ্বর্য পরিত্যাগ করে নিরাভরণ অবস্থায় দন্তধাবন, মুখ প্রক্ষালন ইত্যাদি প্রাতঃকালীন কার্য সম্পন্ন করেন। অতি সাধারণ অনাড়ম্বর এই বেশ, তবু কত মাধুর্যপূর্ণ। মা ঠাকুরানী এই অনুপম বেশ দর্শন করতে করতে কন্যাকে বলছেন, প্রভুর এই রূপটি অতি সুন্দর, এই রূপ নিত্য ধ্যান করবে। অবকাশ বেশটি ভালো করে মনে রেখো। জগন্নাথ দেব দয়াল ঠাকুর, যে তার আশ্রয় নেয় তার ভাবনা নেই। জয় জগন্নাথ রূপী শ্রী রামকৃষ্ণ, জয় মা।